গল্পটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ঙ্কর পটভূমিতে। আমেরিকান এবং জার্মান বাহিনীর মধ্যে তখন এক তুমুল লড়াই চলছে। দৃশ্যপটে দেখা যায় একটি আমেরিকান ফাইটার জেট জার্মানদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। সেটি জার্মান মিলিটারি ক্যাম্পের ঠিক উপরে পৌঁছাতেই নিচ থেকে জার্মানরা তাদের উপর পাল্টা আক্রমণ শুরু করে। যুদ্ধ এক ভয়াবহ রূপ নেয়। আর এইখানেই আমাদের পরিচয় হয় গল্পের প্রধান চরিত্র লুইসের সাথে। লুইস অত্যন্ত সাহসিকতার সাথে পরিস্থিতি সামাল দেয়। শত্রুদের আক্রমণ সত্ত্বেও তারা সফলভাবে বড় বড় বোমা নিক্ষেপ করতে সক্ষম হয়। এরই মাঝে শত্রুর গুলিতে লুইসের এক সঙ্গী আহত হয়। লুইস দ্রুত প্লেনের নিয়ন্ত্রণ অন্য একজন পাইলটের হাতে তুলে দিয়ে তার সঙ্গীর কাছে ছুটে যায় এবং তাকে সাহস দেয়। ঠিক সেই সময়ে খবর আসে যে তাদের প্লেনের ব্রেক কাজ করছে না এবং যে কোনো মুহূর্তে তাদের ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হতে পারে। সবাই আতঙ্কে শিউরে ওঠে। আর এই উত্তেজনাকর মুহূর্তেই গল্পটি ফ্ল্যাশব্যাকে লুইসের অতীতে চলে যায়। ছোটবেলায় লুইস ছিল ভীষণ দুষ্ট প্রকৃতির এক ছেলে। যারা তাকে বিরক্ত করত সে তাদের রীতিমতো মারধর করত। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার ছিল সে অ্যালকোহল বা মদে আসক্ত হয়ে পড়েছিল। সে এই জঘন্য জীবন থেকে বেরিয়ে আসতে চাইতো। সে জানতো এই অভ্যাসগুলো ভালো নয়, কিন্তু তার কিছুই করার ছিল না। তার মা তাকে নিয়ে সবসময় লজ্জিত থাকতো এবং এক পর্যায়ে তাকে হাত খরচ দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু নেশা টাকার জন্য লুইস চুরি করতে শুরু করে। একদিন মদ চুরি করে পালানোর সময় কেউ একজন তাকে দেখে ফেলে এবং দাওয়া করে। নিজেকে বাঁচানোর জন্য লুইস এত জোরে দৌড়েছিল যে কেউ তাকে ধরতে পারেনি। লুইসের বড় ভাই পিট, যে নিজে একজন অ্যাথলিট হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেও তখন দৌড়াচ্ছিল। লুইসের দৌড়ের গতি দেখে সে রীতিমতো অবাক হয়ে যায়। পিট বুঝতে পারে লুইসের ভেতরে একজন অসাধারণ দৌড়বিদ লুকিয়ে আছে। এমন একজন দৌড়বিদ যে শুধু তাদের পরিবারের ভাগ্যই বদলাবে না, দেশের জন্য গৌরব বয়ে আনবে। এরপর থেকে পিট লুইসের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং তাকে অ্যাথলিট হওয়ার জন্য অনুপ্রাণিত করতে থাকে। কিন্তু লুইস বলতো, তোমার এসব কথা তোমার জন্যই ঠিক আছে, আমার জন্য না। আমি একজন পরাজিত মানুষ, একজন চোর, একজন মাতাল। কিন্তু তার ভাই তাকে বোঝায় যে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কাউকে হারানো সম্ভব। প্রতিদিন তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে। সে নিজে সাইকেল চালাতো এবং লুইসকে দৌড়াতে উৎসাহ দিত। কিছুদিনের মধ্যেই সে লুইসকে নিজের একাডেমিতে ভর্তি করিয়ে দেয়। শুরুতে সবাই লুইসকে নিয়ে হাসাহাসি করলেও তার ভাই সবসময় তার পাশে ডাল হয়ে দাঁড়িয়েছিল। ভাইয়ের অনুপ্রেরণায় লুইস যখন সত্যিকার অর্থে দৌড়াতে শুরু করলো তখন সে সবাইকে পেছনে ফেলে দিত, যা দেখে বিচারকরাও স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। একাডেমির প্রশিক্ষণ এবং ভাইয়ের নিখুঁত কোচিং এর কল্যাণে সে একজন দুর্দান্ত দৌড়বিদ হয়ে ওঠে। এমন কোনো রেস ছিল না যেখানে সে জিততে পারত না। সময় গড়িয়ে যায়, সে একজন বিখ্যাত অ্যাথলিটে পরিণত হয়। যে লুইসকে এক সময় কেউ পছন্দ করত না, আজ সবাই তাকে সম্মান করে। অলিম্পিকে জায়গা করে নেওয়ার জন্য আজ লুইসকে একটি চূড়ান্ত রেসে অংশ নিতে হবে। সবার চোখ তার দিকে। সে প্রচন্ড উৎসাহ নিয়ে দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ তার এক প্রতিযোগী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লুইস পরে গিয়েও হাল ছাড়ে না। সে দ্বিগুণ শক্তিতে উঠে দাঁড়ায় এবং দৌড়ে চ্যাম্পিয়ন হয়। তার নাম চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকে। যে বাবা মা এক সময় তাকে নিয়ে লজ্জিত ছিলেন, আজ লুইস তাদের সবচেয়ে বড় গর্ব। আর এই সব কিছুর পেছনে ছিল তার ভাই পিট। অলিম্পিক রেসের জন্য পিট যখন তাকে স্টেশনে ছাড়তে আসে তখনও সে লুইসকে দারুণভাবে অনুপ্রাণিত করে। দৃশ্যটি আবার বর্তমান সময়ে ফিরে আসে। ইমার্জেন্সি ল্যান্ডিং নিয়ে সবাই চরম আতঙ্কে ছিল, কিন্তু লুইসের সাহস ও বুদ্ধিমত্তায় তারা প্লেনটিকে নিরাপদে নামাতে সক্ষম হয়। ভাগ্যক্রমে জায়গাটি কোনো জার্মান ক্যাম্প ছিল না, বরং একটি নিরাপদ স্থান ছিল। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানেও লুইস তার দৌড়ের অনুসরণ চালিয়ে যায় এবং নতুন রেকর্ড গড়ে। সবাই যখন আনন্দে ভাসছিল তখনই তাদের কাছে নতুন একটি নির্দেশ আসে। মাঝ সমুদ্রে আটকে পড়া কয়েকজন আমেরিকান নৌসেনাকে উদ্ধার করতে হবে। তারা নির্দেশ অমান্য না করে সেই ব্রেক নষ্ট হওয়া প্লেন নিয়েই আবার উড়াল দেয়। কিন্তু এটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিছুক্ষণ উড়ার পরেই প্লেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। হেডকোয়ার্টারের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্লেনটি ক্রাশ করে টুকরো টুকরো হয়ে সাগরে আছড়ে পড়ে। 4 জন ছাড়া দলের বাকি সবাই মারা যায় এবং সেই 4 জনের একজন গুরুতর আহত ছিল। তারা প্লেনের ধ্বংসাবশেষ থেকে 2টি ইমার্জেন্সি লাইফ বোট বের করে
করে তাতে আশ্রয় নেয়। তাদের শেষ সম্বল বলতে ছিল কেবল একটি ফ্লায়ার গান এবং 2টি চকলেট। বিশাল সমুদ্রের মাঝে সবাই যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিল তখন লুইস সবাইকে সাহস যোগায়। কিন্তু দিন গড়িয়ে রাত আর রাত গড়িয়ে দিন হতে থাকে। তারা ঠিক করেছিল চকলেট খেয়েই বেঁচে থাকবে। কিন্তু লুইস একদিন দেখে যে মাইক নামের একজন তার ভাগের 2টি চকলেটই খেয়ে ফেলেছে। ঠিক তখনই একটি পাখি তাদের নৌকায় এসে বসে। মাইক দ্রুত পাখিটিকে ধরে ফেলে এবং তারা সেটির মাংস কাঁচা খেতে শুরু করে। কিন্তু কাঁচা মাংস খেয়ে তারা সবাই বমি করে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু লুইস তখন বুদ্ধি করে বেঁচে যাওয়া পাখির মাংসকে টোপ হিসাবে ব্যবহার করে মাছ ধরার প্রস্তাব দেয়। তার এই অসাধারণ বুদ্ধি কাজে লাগে। এরপর তারা শুধু মাছ খেয়েই 18 দিন পার করে দেয়। মাঝে একটি প্লেন তাদের মাথার উপর দিয়ে গেলেও ফ্লায়ার গানের সংকেত তারা দেখতে পায়নি। এক রাতে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় উঠে যা তাদের নৌকাগুলোকে বারবার উল্টে দিচ্ছিল। জীবন মৃত্যুর সেই ভয়াবহ রাত পেরোনোর পর সকালে শুরু হয় তুমুল বৃষ্টি। সমুদ্রের নোনা পানি খাওয়া না গেলেও বৃষ্টির পানি তারা পেট পুরে খায় এবং পরের কয়েকদিনের জন্য জমিয়ে রাখে। এভাবে 27তম দিনে একটি প্লেন আসতে দেখে তারা ফ্লায়ার গান দিয়ে সংকেত দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি ছিল শত্রুপক্ষ জার্মানদের প্লেন। তারা উদ্ধারের বদলে তাদের উপর গুলি চালাতে শুরু করে। জীবন বাঁচাতে তারা সাগরের পানিতে ঝাঁপ দেয়। গুলি থেকে বাঁচলেও এবার হাঙরের আক্রমণের শিকার হয় তারা। মাই কোনো মতে হাঙরটিকে আহত করে তাড়িয়ে দেয়। কিন্তু দিনের পর দিন অনাহার এবং পানিতে থাকার কারণে মাইক চরম দুর্বল হয়ে মারা যায়। লুইস ও তার সঙ্গী বাধ্য হয়ে মাইকের মৃতদেহ সাগরে ভাসিয়ে দেয়। লুইস যখন বাঁচার সব আশা ছেড়ে দিয়েছিল ঠিক তখনই একটি জাপানি প্লেন এসে তাদের উদ্ধার করে। কিন্তু তাদের এই বেঁচে থাকাটা কোনো আশীর্বাদ ছিল না। তারা এখন শত্রুদের হাতে বন্দী। জাপানিরা আমেরিকান বন্দীদের সাথে মোটামুটি স্বাভাবিক আচরণ করলেও লুইসের ক্ষেত্রে তা ছিল চরম ভিন্ন। লুইস একজন বিখ্যাত অলিম্পিক অ্যাথলিট হওয়ায় জেলের প্রধান জেলার তাকে চরম ঈর্ষা করত। সে লুইসের উপর অমানবিক নির্যাতন চালাতে শুরু করে। কনকনে শীতে তাকে ঠান্ডা পানিতে গোসল করানো থেকে শুরু করে বেদম প্রহার সবই চলত। কিছুদিন পর লুইসকে অন্য একটি কারাগারে পাঠানো হয়। লুইস ভেবেছিল হয়তো এখানে একটু শান্তি পাবে, কিন্তু এখানকার জেলার ছিল আরো নিষ্ঠুর। সে পছন্দ করত না যে কেউ তার চোখের দিকে তাকাক। লুইস সেই ভুলটি করে এবং তার শাস্তি স্বরূপ তাকে ভয়ঙ্কর মারধর করা হয়। জেলার লুইসের অলিম্পিক দৌড়বিদ হওয়ার পরিচয় পেয়ে তাকে এক জাপানি সেনার সাথে দৌড়াতে বাধ্য করে। দুর্বলতার কারণে লুইস হেরে যায় এবং আবারও নির্যাতনের শিকার হয়। একদিন দুইজন ঊর্ধ্বতন জার্মান অফিসার লুইসের সাথে দেখা করতে আসে। লুইসের বেঁচে থাকার খবরটি তার দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা লুইসকে প্রস্তাব দেয় রেডিওতে তার বেঁচে থাকার খবরটি প্রচার করতে। লুইস রাজি হয় এবং রেডিওতে তার বাবা মাকে জানায় যে সে বেঁচে আছে। কিন্তু এরপরই অফিসাররা এক ঘৃণ্য শর্ত জুড়ে দেয়। তারা জানায় লুইসকে আমেরিকার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতামূলক বার্তা প্রচার করতে হবে। বিনিময়ে তাকে রাজকীয় সম্মান এবং তার পরিবারকে অর্থ দেওয়া হবে। কিন্তু দেশপ্রেমিক লুইস এই প্রস্তাবে সরাসরি প্রত্যাখ্যান করে। তাকে আবারও সেই নিষ্ঠুর জেলারের কাছে পাঠানো হয়। জেলের হাজার হাজার বন্দীকে নির্দেশ দেয় লুইসকে একে একে ঘুষি মারার জন্য। মার খেতে খেতে লুইস প্রায় মৃত্যুর মুখে ডলে পড়ে, কিন্তু তার অদম্য আত্মা তাকে বাঁচিয়ে রাখে। এরপর জেলার পদোন্নতি পেয়ে অন্য জায়গায় চলে যায়। লুইস ভাবে তার কষ্টের দিন হয়তো শেষ হলো, কিন্তু ভাগ্য আবার তার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমেরিকানদের একটি হামলায় অনেক বন্দী মারা যাওয়ার পর বেঁচে যাওয়া বন্দীদের কয়লা খনির একটি নতুন ক্যাম্পে পাঠানো হয়। আর সেখানে গিয়ে লুইস দেখে সেই পুরনো নিষ্ঠুর জেলারটি এখানকার দায়িত্বে আছে। কয়লার কাজ করতে গিয়ে দুর্বল লুইস একদিন পড়ে যায়। জেলার তাকে সবার সামনে দাঁড় করিয়ে একটি ভারী লোহার বার মাথার উপর তুলে ধরে রাখতে বাধ্য করে। এক গার্ডকে নির্দেশ দেওয়া হয় বারটি মাথার নিচে নামলেই যেন লুইসকে গুলি করা হয়। সবাই জানতো লুইস দুর্বল, সে 5 মিনিটের বেশি এটি ধরে রাখতে পারবে না। লুইসের হাত ধীরে ধীরে নিচে নামতে থাকে। সবাই যখন তার মৃত্যুর প্রহর গুনছিল ঠিক তখনই লুইস তার ভেতরের সমস্ত শক্তি এক করে বারটি পুনরায় মাথার উপর তুলে ধরে এবং এক ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। সে সমস্ত নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ করে
করে সোজা জেলারের চোখের দিকে তাকায়। জেলার এই সাহসিকতা দেখে রেগে ফেটে পড়ে এবং তাকে মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শারীরিকভাবে লুইস মার খেলেও মানসিকভাবে সেই দিন জেলারের চূড়ান্ত পরাজয় ঘটেছিল। পরদিন হঠাৎ নির্দেশ আসে সবাইকে পরিষ্কার হয়ে স্নান করার। সবাই ভাবে হয়তো তাদের আবারও নতুন কোনো ভয়ঙ্কর জেলে পাঠানো হচ্ছে, কিন্তু তখনই সেই কাঙ্ক্ষিত খবরটি আসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং আমেরিকান সেনারা তাদের ফিরিয়ে নিতে আসছে। সবার চোখে মুখে তখন ভাত ভাঙা আনন্দ। আমেরিকান সেনারা এসে তাদের ভালো খাবার দাবারের ব্যবস্থা করে, কিন্তু লুইসের খাবার দিকে কোনো মনোযোগই ছিল না। সে সেই জেলারের সাথে দেখা করতে চায়। সে জানতে চায় কেন জেলার তাকে এত ঘৃণা করত, কিন্তু জেলারের অফিসে গিয়ে দেখে সে আগেই পালিয়েছে। এইসব অমানবিক কষ্ট আর নির্যাতন সহ্য করার পরও লুইস বেঁচে ছিল। অন্য কেউ হলে হয়তো প্রথম আঘাতেই মারা যেত। এটি ছিল লুইসের অদম্য সাহসের এক মহাকাব্যিক গল্প। এই গল্পের সাহসিকতার জন্যই লুইসের নাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের তালিকায় লেখা থাকবে। অবশেষে আমেরিকান সেনারা লুইসকে উদ্ধার করে আমেরিকা ফিরিয়ে নিয়ে যায়। লুইস তার পরিবার এবং আপনজনদের কাছে ফিরে যায়। সে তার জীবনে হারিয়ে যাওয়া স্পৃহা নতুন করে ফিরে পায়, আর পরিবারের সাথে লুইসের এই আনন্দঘন মিলনের মধ্য দিয়েই তার শত ঘটনা অবলম্বনে নির্মিত এই অসাধারণ গল্পটি সমাপ্ত হয়। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।